আজকে আমি বানিয়েছিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি আর আলু বেগুনগুলোও একবারে কেটে নিয়েছি। বাঁধাকপিতে অল্প পরিমাণ জল দিয়ে নুন দিয়ে ভাপ দিয়ে নেব। এখানে কিন্তু আলু দুটো টুকরো টুকরো করে কেটে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পর ঢাকনাটা তুলে দেখলাম বাঁধাকপিটা হয়েই গেছে। এখন বাঁধাকপিটা নামিয়ে নেব। আমি এখানে ঝাঁঝরাতে নামিয়ে নেব বাঁধাকপিটা, কারণ জলটা ভালো করে ঝরে যাবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা দুটো দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি, এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে আমি বাঁধাকপিটা দিয়ে দেব। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। তারপর এখানে লবণ, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। বাঁধাকপিটা আধা ভাজা হয়েই গেছে। এখানে আমি এখন মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এভাবেই নাড়াচাড়া দিয়ে বাঁধাকপিটা আর অল্প সময় ভাজবো। বাঁধাকপি ভাজা হয়েই গেছে, এখন আমি নামিয়ে নেব। বাঁধাকপিটা হয়ে গেছে। এখন আলু বেগুন দিয়ে মাছের ঝোল বানাবো। তার জন্য এখানে আমি মশলাটাকে করে নেব। এখানে কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর এখানে জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে লবণ, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। হালকা আলু বেগুনগুলো ভেজে এখানে আমি করে রাখা মশলাটা দিয়ে দেব। তারপর সবজিগুলো ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা না আসে। তারপর এখানে আমি ঝোল দিয়ে দেব। ঝোলটা প্রায় হয়েই গেছে। এখানে আগে থেকেই মাছগুলো ভেজে রেখেছিলাম। এখন মাছগুলো ঝুলে দিয়ে দেব। কিছুক্ষণ পর এখানে আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।